ওই পুলিশ অফিসার আমার মার্কেটে আরেকদিন আসছে পাশের দোকানে স্বর্ণ বিক্রি করতে ওনার ওয়াইফকে নিয়ে। উনি যখন আমার উপস্থিতি দেখছে উনি খুব দ্রুত সরে চলে গেছে। এখন উনি যে স্বর্ণটা বিক্রি করতে আছে। পুলিশের ভূমিকায় এখন তদন্তের কেন্দ্রবিন্দু। রাজধানীতে একের পর এক স্বর্ণের দোকানে চুরি হলেও অভিযোগের পরও নেই কোনো গ্রেপ্তার। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও অপরাধীরা অদৃশ্য। অথচ ভুক্তভোগীরা বলছেন তদন্তের নামে চলছে ধীরগতি, সময়ক্ষেপণ আর কখনো কখনো অর্থ লেনদেনের অভিযোগও। ব্যবসায়ীদের দাবি, চোর ধরা তো দূরের কথা, অনেক সময় পুলিশের কিছু সদস্যই উদ্ধার অভিযানের নামে অর্থ দাবি করেন। ফরচুন শপিং মলের দোকান মালিক সাইফুল ইসলাম সরাসরি অভিযোগ করে বলেন, এক ডিবি অফিসারকে বিশ্বাস করে তার পেছনে অর্থ ব্যয় করেছেন, কিন্তু কোনো মালামাল ফেরত পাননি। ওই পুলিশ অফিসার আমার মার্কেটে আরেকদিন আসছে পাশের দোকানে স্বর্ণ বিক্রি করতে ওনার ওয়াইফকে নিয়ে। উনি যখন আমার উপস্থিতি দেখছে উনি খুব দ্রুত সরে চলে গেছে। এখন উনি যে স্বর্ণটা বিক্রি করতে আসছে উনিও কি ওই চোরা স্বর্ণ উদ্ধার করে বিক্রি করতে আসছে কিনা তাও আমি সন্দেহ প্রকাশ করি ওনাকে। অন্যদিকে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করছেন। ভাই, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা, এই ব্যাপারে আপনি কি বলবেন? যে উনি ওনার কাছ থেকে আপনি টাকা খাইছেন? পুরো মিথ্যা কথা বলতেছে। ওই যে মনে করেন যে ওরে বলছিলাম যে আমি মামলা তো কোর্টে চার্জশিটটা দিলাম, আপনি যেহেতু মালামাল উদ্ধার হইলো না বা অন্যান্য আসামি গ্রেপ্তার করতে পারলাম না, আপনি দরকার নারাজি দিতে পারেন, দিয়া আপনি মামলা সিআইডি বা টিভিতে তদন্ত করেন। ও ওই যে বললো না যে কোর্টেও গেছে, কোর্টে গেছে বলছে আমার মালামাল উদ্ধার দরকার, কিন্তু নারাজি দেয় নাই। 5 অক্টোবর রাতে যাত্রাবাড়ি চৌরাস্তার রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলার ব্লেলি গোল্ড হাউসে চুরি হয় 125 ভরি স্বর্ণ ও নগদ 2.5 লাখ টাকা। এর 3 দিন পর মালিবাগের ফরচুন শপিং মলের সম্পা জুয়েলার্স থেকে চুরি হয় 500 ভরি স্বর্ণ ও নগদ 40,000 টাকা। দুই ঘটনায় সিসিটিভি ফুটেজ থাকলেও নেই কোনো গ্রেপ্তার। ওনারা বলতেছে যে 3 তালা দিয়ে ঢুকছে, আসলে 3 তালা দিয়ে কিভাবে চোর ঢোকে, ওনাদের কথার কোনো নাই, ভিত্তি নেই। যে সুপারভাইজার আছে উনি তো 1 নম্বরে জড়িত, ওনাকে রিমান্ডে নিলেই আমার মনে হয় সব বাইরে হয়ে যাবে। 2019 সালেও একই মার্কেটের ডায়মন্ড জোনে $250 কোটি টাকার স্বর্ণ চুরি হয়েছিল। তখনও তদন্তের নামে সময় গেছে, কিন্তু ফেরত আসেনি 1 টাকাও। বরং মালিকদের অভিযোগ, পুলিশের পেছনে ঘুরতে ঘুরতেই আরও টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, চোরদের চেয়ে বেশি অদৃশ্য কি তদন্তের ফলাফল? ব্যবসায়ীরা বলছেন প্রতিবারই একই গল্প, চুরি, অভিযোগ, তদন্ত আর অবশেষে হতাশা। এখন তারা চাইছেন নিরপেক্ষ তদন্ত, যেখানে পুলিশের ভূমিকা স্পষ্ট হবে। অবহেলা, অদক্ষতা নাকি স্বার্থ জড়িত ছিল তাও জানা যাবে। তো এটা নিয়ে আমরা কাজ করতেছি। এখন আপনারা দেখলেন যে এখানে আমরা চেষ্টা করতেছি যে আসলে এটা কিভাবে কি ঘটলো এবং এটার কোনো অন্যান্য যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে আমরা ওগুলো যাচাই বাছাই করতেছি। এখানে আমরা সিসি ক্যামেরাগুলো দেখার চেষ্টা করতেছি, বেশ কিছু পেয়েছি, আরও দেখতে হবে। দেখে আমরা এটা হয়তো এখন এই মুহূর্তে আমরা কোনো কিছু বলার আসলে অবস্থায় নাই। আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আমরা এটা দেখব। দেখার পরে এটা যারাই করুক তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা পরের ইয়েটা তো যখন আমরা ধরতে পারবো তখন। তদন্ত না হলে হারিয়ে যাবে শুধু স্বর্ণ নয়, ভরসাও। চুরি হচ্ছে দোকানে, কিন্তু বিশ্বাস চুরি হচ্ছে পুলিশের ওপর থেকে। শাওন আহমেদ সাদ, ডেইলি বাংলাদেশ মিডিয়া, ঢাকা।